হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যার নাম রিহু স্টোরিজ। আজকে থেকে একটা ভিডিও স্টার্ট করলাম অ্যান্ড এটা আমার বার্থডে ব্লগ হতে চলেছে। আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি আর কালকে 1 মার্চ আমার বার্থডে। তো আজকে থেকে যেহেতু কিছু কিছু কাজ করছি সেই জন্য তোমাদের সাথেও ভাবলাম আজকে থেকে রেকর্ড করি। তো এখন আমি এসছি হচ্ছে কোকোর ওষুধ কিনতে, কারণ কোকোর কৃমির ওষুধের ডেট। এই যে মাও পিছনে, আমরা কোকোর কৃমির ওষুধ নেবো, তারপর মায়েরও একটা ওষুধ নেওয়ার আছে। তারপর যাব আমার রাতের কেক কাটার জন্য কেক কিনতে, মানে রাত 12টার পরে কেক কাটবো আমি। তো সেই কারণে মা সেই কেকটা আমাকে গিফট করবে। বল কেন কেক কাটবি রাত 12টা? কেন? তিথিটা পড়ে গেছে জন্মে। আচ্ছা, ওই ওয়াইফ, যাই হোক আমি বুঝি না তো। তো যাই হোক, রাত 12টার পর কেক কাটবো, তো সেখানে ওই কেকটাও কিনবো। অ্যান্ড কালকে যে খাওয়া দাওয়াগুলো রাতে করা হবে, বিরিয়ানি খাওয়া হবে, তো ওটাই অর্ডার করব। তো সেইগুলো করে বাড়ি যাবো। তো পরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কী কী করবো। অ্যান্ড এখন আমি একদম কোকোর ডাক্তারখানার সামনে চলে এসেছি। এই যে চলো আগে কোকোর ওষুধটা নিয়ে নিই। কোকোর ওষুধ নিয়ে বিরিয়ানি অর্ডার দিয়ে আমরা এখন এসেছি মঞ্জিনিসে আমার রাতের কেকটা নিতে। তো এখানে তো এসে আমি ওপর দিকে 3টে কেকের মধ্যেই দেখছিলাম যে কোনোটা নিলেই ঠিক হবে। এত বড় কেক তো আমার লাগবে না, এই সাইজের কেকগুলো একদম পারফেক্ট হবে। কিন্তু মা বলছিল ডুয়েল ফরেস্ট নিতে, বললাম না ডুয়েল ফরেস্ট না, এটাই ঠিক আছে। মা আবার বলো, এটা নেবো না এটা নেবো? এটা তুই বল, এইটা না এইটা, এটা না এটা, এটা না এটা? ঠিক আছে, সাদাটা আর ওইটা ভালো লাগে। এইটা একটুও মুখে ছোঁয়াবে না, আমারও টেস্টি এটা লাগছে। চিজি সুইস, এটা আমার দেখেই টেস্টি লাগছে, কিন্তু সাদা বোন জুনিয়র। কিন্তু আমার দেখেই টেস্টি লাগছে, কিন্তু ও কি মুখে ছোঁয়াবে? শুধু ভাবছি, শুধু অনেকটা ভাবনা চিন্তা করার পর আমরা ঠিক করলাম হোয়াইট ফরেস্টটাই নেব। হ্যাপি বার্থডে বলছে কিভাবে? একবার কিভাবে তুই বল, তুই বল হ্যাপি বার্থডে। বললাম তো বল। ও বলবে না, ও কিছু বলবে না। বাবা লালটু মেয়েকে হ্যাপি বার্থডে বল। বাবা কিছু বলে না, বাবা শুধু সাগাপা দেখে। আর একবার বলো বাবা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন। কবো এসে গেছে। আর রাহুলকে আর কি দেখাবো বলো, আমাকে একটা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এবার কি করব? কেক কাটবো? কেকটা কাটো, কেকটা কেটে খাই, খেয়ে ঘুমা। তা দাও তুমি আমায়। ইকে কেক আমাকে সার্ভ করতে হবে? এই কি, এই কেমন জন্মদিন? না 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 না, এ চলছে না। এই বছর আমার দুটো কেকই বোধহয় একই ফ্লেভারেরই হবে। কালকে কেকটা আবার এরকম ফ্লেভারেরই বলার আছে। যেমন সাদা কেক, সাদা কুত্তা। এ কি? আমার দুটো ছবি তুলে দাও, দুটো ছবি তুলে দাও। কাটবো? কাটি? কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোশি, হ্যাপি বার্থডে টু ইউ। কেক তো সব কাটা হয়ে গেছিল, আর তারপর ভিডিওটা রাহুল অফ করে দিয়েছিল, ওই জন্য কাকে কাকে খাইয়েছি, মানে যে ভিডিও কেকগুলো খাওয়াচ্ছিলাম সেটার ক্লিপস আর ওঠেনি। তো যাই হোক, ওগুলোর ফটো আছে। অ্যান্ড আজকের মতো মানে রাতটা তো এবার কমপ্লিট। তো চলো এবার ঘুমাতে যাই, তোমাদের সাথে আবার কাল সকালে দেখা করছি। তো সকালে দেখা হোক। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 1 মার্চ আমার বার্থডে। কাল থেকে তো পার্টটা কন্টিনিউ চলছে। আর এখন সকাল 10:05 বাজে। আমি করে নিয়েছি স্নান। মা গেছে বাসনাকালী বাড়িতে পুজো দিতে, যেহেতু আমার আজকে জন্মদিন তাই পুজো দিতে গেছে। অ্যান্ড এখন আমি যাব, কারণ ঠাকুরের কাছ থেকে মানে প্রত্যেকটা দিন তো টাইম পাই না, বাট মানে জন্মদিনের দিনটা ঠাকুরের কাছ থেকে না শুরু করলে সেটা একদমই ঠিক না। এখন ঘর ঠাকুরকে প্রণাম করব, তারপর মন্দিরে যাব, তারপর বাবা মাকে প্রণাম করবো। অ্যান্ড যাকে যাকে প্রণাম করার আছে গুরুজন, তো সবাইকেই করব। তো এখন চলো আগে যাই। আর এখন আমার কিচ্ছু করার নেই, বিশ্বাস করো, আমার কোনো এক্সাইটমেন্ট নেই ওরকম, বাট ভালো লাগছে। আজ আমার বার্থডে, একটু সেজে গুজিয়ে ঘুরবো, ব্যাস এইটুকুই। তো চলো তাড়াতাড়ি মন্দিরে যাই।
থ্যাংক ইউ হ্যাঁ আমি নিচে এসে তো আপুর কাছে গেছিলাম, আপুকে প্রণাম করে এলাম আর বাবাকেও প্রণাম করেছি, কিন্তু এগুলোর ভিডিও তুলিনি কারণ নিজে প্রণাম করবো নিজে ভিডিও তুলবো কী করে হয় বলো। যাই হোক, প্রণাম করাটা আমার মনে হয়নি ভিডিও তোলার মতো কিছু। তো যেটা হয়েছে, আপুর কাছে গেছিলাম অ্যান্ড ছোটো থেকে আপুর কাছে গেলে আপু জন্মদিনে একটা করে 500-এর নোট ধরাবে। তো এটা তো আমার আদাত হয়ে গেছে পেতে পেতে। তো আপুর কাছে কিছুক্ষণ বসলাম অ্যান্ড তারপরে আমি এখন বেরিয়েছি। কোকো একটু বমি করেছে সকালে, তো ওর প্যান্টোপেটটা শেষ হয়ে গেছে, তাই ওর একটা র্যানট্যাক নিতে হবে। তো সেই কারণে একটা র্যানট্যাক নিতে এসেছি দোকানে। তো র্যানট্যাকটা নিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে কোকোকে আবার ওষুধটা খালে কোকোটা একটু খেতে পাবে। এই তো দোকানে এসে গেছি, চলো র্যানট্যাকটা নিয়ে নিই। আমি এখন আমাদের বাড়ির পাশেই একটা নতুন কচুরির দোকান হয়েছে, ওখান থেকে কচুরি নিতে এসেছি। ওনারা নেই বলে আমি এখন ভিডিওটা করলাম। 8টা কচুরি নেব, রাহুল খাবে না, আমরা 3জন খাবো। আজ আমার সকালের ব্রেকফাস্ট ছাতুর কচুরি আর সাদা আলুর চচ্চড়ি। মা এখানে রান্না বান্না স্টার্টও করে দিয়েছে, এই ডালে ফোড়নও দেবে, ভেজ ডাল হবে আজকে আমাদের। আর এই সব ভাজাভুজি, আর যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে পায়েস বার্থডে স্পেশাল, আর এখানে লাল শাক আছে, এটাও হবে। আর রাহুল এখানে এখন রায়তা বানাচ্ছে, কারণ রাতে তো বিরিয়ানি, তো সেই কারণে রায়তা বানানো হচ্ছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে চাট মশলা নিয়ে আসি। এখানে রায়তা সবই কাটাকুটি চলছে, রাহুল সেই খালি গায়ে, কিছু করার নেই। শুধু বাকি হচ্ছে শশা, যেটা মা আনবে, কিছু করার নেই। তুমি সবসময় খালি গায়ে থাকলে আমি কি করবো? হ্যাঁ, কালকে আমি পরশুদিন আমি স্টোরে গেছি, অতুল বলে একটা বন্ধু তোমার ভিডিওটা দেখেছে। আচ্ছা, আমাকে বলছে ভাই তুই কত খাস। সে এবারও দেখুক, চাউমিন সে এবারও দেখুক। না না, আমার বরটা বেশি খায় না গো, বেশি খায় না, একটু বেশি কাজ করে, খায় খুব কম। বলছি রুটি চাউমিন ওখানে মাংস পাগল নাকি, তোর কোথায় ঢোকে এত? ঠিক আছে, সেটাও একটা পপুলারিটি। এই যে আমার দুপুরের মেনু রেডি হয়ে গেছে। প্রতি বছর তো মানে এরকম 5 পদে খাই। তো আজকে মেনুতে আছে হচ্ছে ভাত, গন্ধরাজ লেবু, শাক ভাজা, আলু ভাজা, পেঁয়াজি, মাছ ভাজা, কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মনে হয় 7 রকম ভাজা হয়ে গেছে। এদিকে পায়েস, এদিকে সবজি ডাল, এদিকে হচ্ছে এটা ধনিয়া ফিশ যেটা বলেছিলাম, অ্যান্ড এটা চাটনি। রাহুল এখানে খাওয়া শুরুও করে দিয়েছে। কেমন রাহুল? ও রাহুল কেমন? রাহুল একটু ঘুমিয়ে পড়েছিল, এই জন্য আর বেশি কথা বলতে পারছে না। আর এদিকে মা এখন রেডি করছে, মাকেও বললাম বসে পড়ো, কাজ করে করে মানুষটা হাঁপিয়ে গেছে। এবার আমরা সবাই মিলে একসাথে খাবারটা খেয়ে নিই অ্যান্ড তারপরে তোমাদের সাথে আবার বিকেলে দেখা করছি। গুড ইভিনিং। এখন আমি আর রাহুল, একটু আসো ক্যামেরায়, আমি আর রাহুল এখন বেরিয়ে পড়েছি। আগের বছরও বলেছো চুপ করো, আগের বছরও বলেছো চুপ করো তো। যাই হোক, এখন বেরিয়েছি আমরা, যাচ্ছি হচ্ছে কেকটা আনতে, বিরিয়ানি আনতে আর মন্দিরে প্রণাম করতে। তো চলো যাই। এই যে আমাদের মা বাসনার কাছে চলে এসেছি, এখানেই মাকে প্রণাম করলাম। ইনি আমাদের পাড়ার দেবী, মানে মা বাসনা কালী বাড়ি। ছোটো থেকে আমি এখানেই পুজো দিতে আসি সব কিছুতে। তোমরা তো অনেক ব্লগেই ওনাকে দেখেছো, ওনাকে দেখিয়েছি তোমাদেরকে। তো এই আমার মা কালী, আমার মা। আর এই হচ্ছে মহাদেবের মন্দির। এই মন্দির তোমরা আগেও দেখেছো, কারণ আমি শিবরাত্রিতে প্রতিবার এখানেই আসি বাবার মাথায় জল ঢালতে। তো মায়ের কাছে পুজো দিয়ে এই বাবার কাছ থেকেও ঘুরে গেলাম, আশীর্বাদ নিয়ে গেলাম। তো এবার চলো যাই। এই যে আমরা এখন বিরিয়ানি নিতে চলেও এসেছি। নেব হচ্ছে 11টা চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি। তো ওটাই উনি প্রিপেয়ার করছে, আর রাহুল সামনে থেকে তাই দেখছে। রাহুল বললো আগে বিরিয়ানিটা নিয়ে নিই, এখানে রেখে দিয়ে আমরা কেকটা আনতে চলে যাবো। কেক টেক নিয়ে বিরিয়ানি নিয়ে আমরা বাড়ি চলে এসেছি অ্যান্ড তারপর আমি রেডিও হয়ে নিলাম। আমার জাস্ট 10 মিনিট লাগলো, আমি পুরো রেডি হয়ে নিয়েছি। আর বেশি সাজিনি, বাট ব্রাশটা ইউজ করেছি। ব্রাশ ইউজ করতে আজকাল খুবই ভালো লাগছে। আর একটু তোমার আইব্রো থেকেছি, আর ব্যাস লিপস্টিক আর আইশ্যাডো ব্যাস আর কাজল, এইটুকুই দিয়েছি।
আর বেশি কিছু সাজিনি, কারণ ঘরেই থাকবো, বাট এইটুকুও সেজেছি কারণ কেক কাটবো, তো ভালো ফটো আসা উচিত। এখন আমি মেঘারাজদের জন্য ওয়েট করছি, কারণ আর তো কেউ আসেননি, ওরা এলে শুধু গল্প করবো, খাবো দাবো আর কেক কাটবো, ব্যাস। তারাও এসে গেছে, আর ওদিকে মেঘুকেও নিয়ে এসেছি, ওকে মেঘু বলি, ওকে মেঘা বলি। রাহুল, তুমি কিন্তু ওকে বকবে না, আগের দিন কিন্তু তুমি ওকে বকা দিয়েছিলে, ওকে বকবে না। কুকুর আছে বলে ও ওখানটায় স্টিভ হয়ে গেছে দরজার সামনে, এটা নিলাম, এটা চিন্তা। দরজার সামনে স্টিভ হয়ে গেছে, ভয় পেয়েছে এত। বকো ডগিকে। আর এই ছেলেটার অবস্থা দেখো, হাফ প্যান্ট পরে চলে এসছে, তো জন্মদিনে এসছে। ছি 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 ছি, ভালো লাগছে, ভালো ভালো লাগছে। ও ভাবছে কি কুকুরটা দরজা খুলে চলে আসবে, তাই লক করা, কোনো বেরোতেই পারবে না। ঘরে তো লক দাও, তবে তুই বেরোতে পারিস? হ্যাঁ, দিলে বেরোস। তা ওর কাছে চাবি আছে, ও চাবি আছে, ও হাত দিয়ে খুলতে পারে। ও বেরোতেই পারবে না, ও বেরোতেই পারবে না বাবা, চিন্তা নেই, ও বেরোতেই পারবে না। ও তো 4টে পা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ডিয়ার মাই, কি বলতে গেছিলাম? ডিয়ার মাই ডটার। আর বলতে পারবে না। ওরে সেও শুনে আমার বেরিয়ে যাচ্ছিল, ডটার বলতে যাচ্ছিল। আগে ওকে পাচ্ছে সবসময়। নাইটি যেদিন থেকে দিবি পরের বছর থেকে ডাকবোই না, শেষে নাইটি না, প্রিমিয়াম স্টাইলিশ। আমার কোনো নাইটি প্রয়োজন নেই, নাইটি আবার প্রিমিয়াম আর স্টাইলিস্ট। দাঁড়াবো, এটা ট্রায়াল দিয়ে দেখবো গায়ে হয় নাকি, আমার ভালো লাগে না। কোথার দিক চাকি এসেছে, গিফট দিয়েছে, গিফটটা খুলে দেখছি কাকির সামনে। আর আমি ওইভাবে ছিটতে আমার পছন্দ হয় না, গিফট একটু আস্তে আস্তে করতেই ভালো লাগে। আমার আস্তে আস্তে করে লোকের তো ধৈর্য নেই যে দেখবে, এমনিতে 400 সাবস্ক্রাইবার। ওইভাবে খারাপ ভাবে কেউ খোলে গিফট? কাট না, এটা আছে লোকেরটা। একটা পাঠিয়ে দেওয়া হবে, তারপরে কি সেদ্ধ হবে? আজকে সেদ্ধ আইসক্রিম আর সেদ্ধ হবে। বাহ, ওই টাই চেরি খুব সুন্দর হয়েছে। কৃষ্ণি, হ্যাঁ, বৃষ্ণি খুব পপুলার ব্যান্ড তো ইনস্টাগ্রামের। শাড়ি ছাড়া ভালো লাগে। কালার পর একটু দেখি। ওয়াও, খুব সুন্দর হয়েছে। কাকির দেওয়া সেই আইব্রো হাতের হারটা আমি এখনো পরি, অনেকে লিংক চায় আমার কাছে, বলছে এটা কি সুন্দর হয়েছে, আমার কাকি দিয়েছে, আমার কাছে লিংক নেই। কাকি তো বাড়ি চলে গেছে, তারপর পিসি এসছে, পিসি আর মা এখন আমাদেরকে গল্পে জয়েন করেছে। অ্যাকচুয়ালি রাজমেঘারা সামনে একটা ট্রিপে যাচ্ছে, সেটা নিয়েই আলোচনা করছিলাম, আর আমরা সামনে কী কী ট্রিপ করব সেটাই ওদের সাথে গল্প করছিলাম। এই যে মেঘারা আজকে এখানে খেতেও বসে পড়েছে, আর আজকে প্রচুর রাত হয়ে গেছে গল্প করতে করতে, 11:30 বেজে গেছে। ওদিকে বাবাও খাচ্ছে আর এদিকে রাজমেঘারাও খাচ্ছে। এখন প্রায় 12টা বাজে, ওর জন্মদিন শেষও আমি ওদের সাথেই করলাম। এই আজকে প্রথমবার এসে ওরা একটু বেশি টাইম ছিল। এটা কি করছিস? খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওরা বেরিয়ে যাবে। তো চলো আমরাও খাবো, এখন খাওয়া দাওয়া হয়নি। সারা ভালো লাগছে, জোর জার করে বলা। হ্যাঁ, 12টা বাজে অসহ্য লাগে, কালকে অফিস যেতে হবে। তো টাটা, বাই। এখানে ভিডিও